তো এই আন্দোলনের ব্যাপারটা তো অবশ্যই নৈতিক একটা সমর্থন ছিল, বাট সত্যি কথা বলতে গেলে কি মানে এই গত ৫-৬ বছরে আসলে এত কিছুর মধ্যে দিয়ে মাথায় যাইতে যাইতে মানে আমি আসলে টায়ার্ড। এই জন্য আর কি মেনলি এই জিনিসগুলো থেকে আমি পুরো দূরে ছিলাম। অবশ্যই সমর্থন ছিল, বাট আমি নিজে আসলে খুব একটা ইনভলভ ছিলাম না। তো আমি মেইনলি হচ্ছে গত পরশুদিন থেকে হচ্ছে যে শাহবাগ ব্লকেট ছিল, সেই দিন থেকে আর কি মেইনলি হচ্ছে এখানে মানে অংশ নিই। গতকালকে যে ব্যাপারটা হয়েছে, যে দেখা গেল যে যখন আমাদের হচ্ছে ডিসিশনটা হইলো যে আমরা হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর সামনে গিয়ে অবস্থান করবো, কিন্তু হচ্ছে ওখানে গিয়ে তো স্টুডেন্টরা থামবে না। তো ওখানে আমার মনে হলো যে ইন্টারকন্টিনেন্টাল তো আপনার রাস্তার এই পাশেও আছে ওই পাশেও আছে, স্টুডেন্টরা তো বুঝবে না যে আসলে ভিতরের সাইডে যাবো কি যাবো না। তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমি একটু সামনে যেয়ে হচ্ছে বলি যে তাদেরকে হয়তো মানে অনুরোধ করলে হয়তো বুঝাইতে পারবো। এই জন্য আর কি আমি সামনে গিয়ে হচ্ছে ওখানে জাস্ট আপনার ওই ইন্টারকন্টিনেন্টাল থেকে মিড রোডে যাইতে যে ব্যারিকেডের ওইখানে, তো আমি ভাবলাম আগে আগে মানে দৌড়িয়ে হচ্ছে ওখানে চলে গেলাম। যাই ভাবলাম ঠিক আছে আমি তাহলে এখন সবাইকে থামাই। আমার পিছন থেকেই দেখলাম দৌড়াই আসলো, মানে স্টুডেন্টরা যেই সাইড ছিল ওই সাইড থেকে। তখন মানে আমি আসলে জিনিসটা দেখে আসলে কাইন্ড অফ ভেবেছে খেয়েছি যে এখানে পুলিশ যদি না থাকে, ব্যারিকেড যদি না থাকে, তাহলে তো আসলে প্রায় ৪-৫ হাজার স্টুডেন্ট এদেরকে মানে থামাই রাখাটা কাইন্ড অফ টাফ। কারণ তারা তো জাস্ট ভাবতেছে পিছন থেকে যখন প্রেশার আসবে একটা মিছিলের তখন তো তারা সামনে চলে যাবে। তো আমরা যাই হোক তারপরে হচ্ছে যতদূর সম্ভব চেষ্টা করতেছিলাম যে হচ্ছে স্লো করার জন্য। তো আমরা ভাবতেছিলাম যে আমরা একটু স্লো করতে পারলে হয়তো পুলিশ ভাইরা হচ্ছে এই জিনিসটা গুছাই নেওয়ার টাইম পাবে। কিন্তু দেখা গেল যে তারা উল্টা আমাদের পিছন থেকে মানে একজন যেমন যে সম্ভবত হচ্ছে এডিসি মাসুদ যিনি ছিলেন, উনি আমার পিছন থেকে এসে একজনের মানে একদম আমি এখানে দাঁড়াই রয়েছি, তো আমার পিছন থেকে এসে একজনের গলা গলা মানে গলা ধাক্কা দিতেছে বা টিপে ধরতেছে। তারপরে একজনের হচ্ছে পাশে থেকে আরো কয়েকজন পুলিশ এসে কাউরে লাথি মারতেছে, ঘুষি মারতেছে। তো সমস্যা হচ্ছে আপনি যখন হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে এই রকমের ব্যবহার বিনা কারণে করতেছেন, তারা যখন মানে ইভেন ব্যারিকেড ক্রসও করে না, তো তখন তো আসলে তার মানে তাদের মাথা তো আসলে গরম হওয়াটা খুব একটা অস্বাভাবিক না। তো তারা তখন আসলে মানে আমি কেন আসলে মানে কেউ থাকলেও আসলে আর থামাইতে পারতো না। তো তারপরে তারা হচ্ছে ওখান থেকে ওভারটেক করে সামনের দিকে হচ্ছে আগানো শুরু করছে। তো আমি আরো আবার ওখান থেকে দৌড়ায় আরো একটু সামনে গেছি যে একটু ফাঁকা জায়গা নিয়ে আমরা কয়েকজন মিলে যদি হিউম্যান ব্যারিকেড দিয়ে চেষ্টা করি, তো তাইলে হয়তো হচ্ছে জিনিসটা আটকাইতে পারবো। তো আমি ওইখান থেকে একটু সামনে আগাই গেছি, তো এর মধ্যে দেখলাম আবার হচ্ছে পিছনে হচ্ছে মোটামুটি দেখা যায় হচ্ছে স্টুডেন্টটা বেশ খানিকটা দূর আগাই গেছে, বেশ কিছু স্টুডেন্ট। তো তারপর স্টুডেন্টের মাঝখানের দিকে হচ্ছে আপনার সাউন্ড গ্রেনেড মারা হয়। তো এই কারণে আসলে আমরা ইনিশিয়াল যে জায়গাটা চিন্তা করছিলাম সেই জায়গাটা তো আর আটকানো সম্ভব হয়নি। এরপরে আমরা যমুনার সম্ভবত যমুনা এরিয়া শুরু হওয়ার ওখানে একটা আলাদা একটা গেট আছে, আহ মেটালের একটা গেট আছে। তো আমরা কয়েকজন মিলে ওইখানে গেলাম। ইতিমধ্যে হচ্ছে পুলিশ এই সাইডে বেশ কয়েকজনের গায়ে হাত তুলছে, এগুলোর ভিডিও আছে। তো ওইখানে যে আমরা কয়েকজনকে গেলাম, তারপর সবাই বলতেছে আমরা সামনে যাবো সামনে। আমি বলছি কোনো কিছু সামনে আমরা কোনো সামনে যাবো না, জাস্ট এখানে হচ্ছে হাত ধরে দাঁড়া। তো আমাদের পরিচিত যারা ছিল সবাই মিলে আমরা হাত ধরে ধরে দাঁড়াইছি। পোলাপানের মোটামুটি হচ্ছে থেমে গেছে। তো আর এক সাইডে হচ্ছে মানে আমরা পুলিশ ভাইদের বলতেছি ভাই আপনারা একটু ই করেন, আমরা হচ্ছে ঠান্ডা করে হচ্ছে পিছিয়ে যাবো। তো এর মধ্যে হঠাৎ করে দেখা গেল যে আমি দাঁড়ায় আছি, আমার পাশে এক ভাই দাঁড়ায় আছে। হঠাৎ করে দেখা গেল উনার পার কাছে এসে একটা সাউন্ড গ্রেনেড করলো, উনি মাটিতে পড়ে গেল। সাথে সাথে দেখলাম হচ্ছে পা থেকে রক্ত টক্ত বের হয়ে সম্ভবত হচ্ছে স্প্লিন্টার ঢুকে। তো উনি আর কি হচ্ছে ওখানে পড়ে গেল। তারপরে হচ্ছে ওনাকে সামনে আনা হলো। আর তখন তো পোলাপান আসলে আর কোনো মানে কন্ট্রোলের উপায় নাই। পুলিশও হচ্ছে পুরো দমে হচ্ছে লাঠি চার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল মারা শুরু করলো। এর মধ্যে হচ্ছে যমুনার সম্ভবত একজন সিকিউরিটি ইনচার্জ আসলেন। উনি আর কি এসে মানে বলতেছে উনি হয়তো কোনোভাবে আমাকে চিনছে বা এই কারণে। তো উনি এসে আমাকে আর কি বলতেছে ফায়াজ বাবা ওদেরকে একটু বলো যে হচ্ছে ওরা পিছাই যাক হচ্ছে, একটু এখান থেকে একটু পিছাই যেতে বলো, তুমি বললে শুনবে। আমি বলছি ভাই ঠিক আছে আমরা বলতেছি, কিন্তু আপনারা দেখেন এইভাবে যে হামলা করতেছে মানে একের পর এক হচ্ছে টিয়ার শেল মারতেছে, তারপর হচ্ছে সাউন্ড গ্রেনেড মারতেছে। তো এইভাবে এইভাবে তো যদি মারতে থাকে তাইলে তো আসলে মানে ক্রাউড কেন কথা শুনবে, কারোর কথাই তো শুনবে না। আপনারা একটু থামাইতে বলেন পুলিশকে, আমরা এখান থেকে এই রোড থেকে বেরোয় যাইতেছি। কিন্তু দেখা গেল যে মানে উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আসো। তো উনি আর আমি হচ্ছে একটু আগাইতেছি, আগাইতে আগাইতে আমরা স্টুডেন্ট পর্যন্ত আসতে পারি না, এর মধ্যে জল কামান থেকে শুরু করে আরো মানে আরো এক্সট্রিম লেভেলের হচ্ছে অ্যাকশনে পুলিশ শুরু করলো। তারপরে হচ্ছে ভিতর থেকে বিজেপি বের হয়ে আসলো। ইভেন হচ্ছে আমি নিজেও হচ্ছে ওখানে, উনি তখন হচ্ছে কোথায় যেন চলে গেছে যার সাথে আমার কথা হয়েছিল। তো ওখানে আরো যাদের মনে হইতেছিল পুলিশের সিনিয়র আছে, আমি ওনাদেরকে যাই বলতেছিলাম যে আপনারা একটু করেন, মানে আমাদেরকে একটু টাইম দেন, আমরা হচ্ছে বেরোয় যাবো, মানে আপনারা এই জিনিসটা থামাইলে আমরা বেরোয় চলে যেতে পারবো। কিন্তু ওনারা কোনো রকমের কোনো ই করতে নারাজ। তারা জাস্ট তাদের নিজেদের ফোর্স দেখানোর জন্য জাস্ট একজন একজন করে মানে পিটাইছে, আস্তে গণহারে পিটাইছে। ইভেন আমি যখন ওই একজন পুলিশের সাথে কথা বলতেছি জাস্ট আউট অফ র্যান্ডম, মানে আমার আশেপাশে কোনো স্টুডেন্ট নাই কিছু নাই, আসে হচ্ছে আমার পিঠে একটা মানে বাড়ি দিচ্ছে আর কি। তখন সিচুয়েশনটা এরকম হয়ে গেছে যে জাস্ট ফোর্স ব্যবহার করে জিনিসটা হচ্ছে আপনার কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে। এই এই ঘটনা যখন ঘটতেছিল, তো তখন আর কি আমরা আস্তে আস্তে মানে পিছিয়ে চলে আসি।
তো তারপরে পুলিশ তো বারবার হচ্ছে মানে উস্কানি দেওয়ার চেষ্টা করতেছিল। বাট আমরা স্টিল তারপরে সামনে থেকে কয়েকজন যাই জাস্ট দাঁড়ায় থেকে হচ্ছে বলছি যে কোনোভাবে আমরা আগাবো না। যাই হোক না কেন আগাবো না। তো এইভাবে আরকি জিনিসটা আস্তে, আস্তে আমরা কন্ট্রোল করছি।